হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো বাড়িতে কেউ না থাকায় চাচা আমার মাঠে কিভাবে খেলেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম পলি, বয়স 18 বছর। আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। আমি ছোটবেলা থেকেই একটু দুরন্ত স্বভাবের মেয়ে। বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এসব করতেই আমি বেশি ভালোবাসি। আর বাড়িতে থাকলে বেশিরভাগ সময়ই সঙ্গী হয় আমার চাচা বাঁধন। চাচা আমার থেকে বয়সে বেশি বড় নয়। বাঁধন চাচা আমার বাবার চাচাতো ভাই। ছোটবেলা থেকেই চাচা আমাদের বাড়িতে থাকে। চাচা আমার 3 বছরের বড়, আর উনি এখন ডিগ্রি পরীক্ষা দিবে। বাঁধন চাচার সাথে আমার সম্পর্ক একদম বন্ধুর মতো। বন্ধুরা, গরমের জন্য আমি বাড়িতে সব সময় হাত কাটা শর্ট জামা পরতাম, আর আমার চাচা আর চোখে আমার পেঁপেগুলো দেখত। শর্ট কামা পরার কারণে আমার পেঁপেগুলো বেশ ফুটে থাকতো। আমি অনেকবার খেয়াল করেছি, চাচা তখন আমার সাথে কথা বলতো, তখন সে আমার পেঁপের দিকে তাকিয়ে থাকতো। এভাবেই চাচা সুযোগ খুঁজতে থাকে। কিছুদিন পর মামা আমাদের বাড়িতে এসে তার ছেলের বিয়ের দাওয়াত দিয়ে গেল। এদিকে আমার আর চাচার একসাথেই পরীক্ষা, তাই বাবা মা আমাকে আর চাচাকে রেখে বিয়ের দাওয়াতে চলে গেল, আর বলে গেল তারা বিয়ের সব কাজ একেবারে শেষ করেই আসবে। আমরা যেন ভালো করে পরীক্ষা দিই। রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাব, এমন সময় দেখি চাচার চোখে কেমন জানি কালি কালি ভাব, মুখের অবস্থা কেমন জানি পাল্টে গেছে। আমি চাচার গায়ে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। আমি চাচাকে বললাম, তোমার গায়ে তো দেখছি খুব জ্বর, তাহলে আমাকে বলনি কেন শুনি? সে বলল, রুমে প্যারাসিটামল আছে, খেলেই সেরে যাবে, তাই কিছু বলিনি। আর এই সামান্য একটু জ্বর হয়েছে, এর জন্য আর কি বলবো, আমার কিছুই হবে না বলে চলে গেল। আমি চাচার রুমে গিয়ে বলে আসলাম, রুমের দরজা খুলে ঘুমাও, যেন আমি মাঝে মাঝে এসে তোমার কি অবস্থা সেটা দেখতে পারি। এরপর আমি আমার রুমে এসে বিছানায় এসে শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখি রাত 1টা বাজে। তারপর আমি চাচার রুমে গিয়ে ওনার কপালে হাত দিয়ে দেখি জ্বর আরও বেড়ে গেছে। ওনার এই রকম অবস্থা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবছি, এখন আমি কি করব? কোনো উপায় না পেয়ে আমি ওনার মাথায় পানি দিতে লাগলাম। মায়ের কাছে শুনেছি জ্বর বেশি হলে নাকি মাথায় পানি দিতে হয়, মাথায় পানি দিলে জ্বর কমে যায়। এভাবে প্রায় 20 মিনিট মাথায় পানি দেওয়ার পর চাচার জ্ঞান ফিরল। চাচা আমাকে দেখেই জিজ্ঞেস করলো, এত রাতে তুমি এখানে কি করছো? আমি বললাম, প্রচণ্ড জ্বরে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে, তাই আমি তোমার মাথায় পানি দিচ্ছিলাম। এখন তোমার কেমন লাগছে? চাচা বলল, এখন আগের থেকে একটু ভালো লাগছে। এই কথাগুলো বলতে বলতে চাচা আমার দিকে কেমন এক মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর চাচা আমাকে বলল, অনেক রাত হয়েছে, এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আর একটু রাত জাগবে না। তারপর আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমি আজ তোমার সাথে ঘুমাবো। চাচা তো মনে মনে এই সুযোগটাই চাইছিল, তাই আর বারণ করলো না। এরপর চাচা আর কোনো কথা না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল, আর আমিও চাচার পাশে শুয়ে পড়লাম। আমার ঘুম আসছিল না। আমি মনে মনে চাচার খেলোয়াড়ের কথা ভাবছিলাম। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখি চাচা আমাকে পেছন থেকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তারপর আবার জ্বর, তাই আমি আর কিছু বললাম না। একটু পরে চাচার একটা হাত এসে আমার পেপের উপর পড়ল। আমি কোনো কথা বললাম না, আর ভাবলাম
চাচা হয়তো ঘুমিয়ে আছে, তাই ঘুমের মধ্যে এমন হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর সেই হাতটা দিয়ে আমার নরম পেঁপেগুলোকে আস্তে আস্তে চাপতে লাগলো। সেদিন রাতে বাসায় কেউ না থাকায় আমি একটা নাইটি পরে ঘুমিয়েছিলাম, আর এই নাইটিটা চাচাই আমাকে কিনে দিয়েছিল। এভাবে প্রায় মিনিট 5 চাচা আমার পেঁপেগুলোকে দলাই মলাই করতে লাগলো। আমি আর কিছু না বলাতে চাচার সাহস আরও বেড়ে গেল, আর সে আমার মাছের উপর হাত দিল। আমি তখনও কিছু বলছিলাম না। আমি দেখতে চাই চাচা কত দূর যেতে পারে, কিন্তু চাচা যা শুরু করেছে সেটা আমি সহ্য করতে পারছিলাম না। আমি ধীরে ধীরে নিজেকে বিলিয়ে দিচ্ছিলাম। এইভাবে চাচা অনেক মজা করে আমার পেঁপে খাচ্ছিল। আমি তখনও ঘুমের ভান করে আছি। হঠাৎ আমি এক পাশ থেকে অন্য পাশে গিয়ে ঘুমালাম, আর ঘুমের মধ্যেই আমি তার খেলোয়াড় ধরে ফেললাম। এরপর প্রায় 2 মিনিট সময় নিয়ে আমি চাচার খেলোয়াড় নাড়াতে থাকলাম। এতে করে চাচা আরও অস্থির হয়ে গেল, আর আমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। এরপর চাচা আমাকে ধীরে ধীরে উন্মুক্ত করে ফেলল, আর তার একটা হাত আমার মাঠের উপর রাখলো। একটা হাত মাঠের উপর আর একটা হাত পেঁপের উপর। কি অসাধারণ এক সুখ, কাউকে বলে বোঝানো সম্ভব না। চাচা আস্তে আস্তে করে তার খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দিল, আর মনের সুখে খেলতে থাকলো, সাথে পেঁপে খেতে লাগলো। এভাবে একটানা প্রায় 20 মিনিট খেলা করার পর চাচার জ্বর একদম চলে গেল। আমি চাচাকে বললাম, ভালোই তো পারো চাচা, এখন থেকে তোমার জ্বর হলেই আমাকে বলবে, আমি তোমার জ্বরের ওষুধ দিয়ে দেব। খেলা করলে যে জ্বর চলে যায় আমি এই প্রথম দেখলাম। সেই রাতে চাচা আমার মাঠে 3 বার খেলেছিল, আর আমি প্রতিবারই চরম সুখ পেয়েছিলাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।